পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। বিশ্বজুড়ে অস্থিরতা, প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা আর প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, এমন এক পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীকে প্রস্তুতির বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, এখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। বুধবার ঢাকায় বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় তিনি স্পষ্ট বলেছেন, যুদ্ধের প্রস্তুতি না রাখাটা হবে আত্মঘাতী। বাংলাদেশ বিমান বাহিনীর তেজোদ্দীপ্ত প্রদর্শনী, এই শক্তি, এই দক্ষতা, এটাই আমাদের রক্ষা কবচ। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে মহড়াই কি যথেষ্ট? প্রধান উপদেষ্টার কথায় ফিরে যাই। তিনি বলেছেন, যুদ্ধবিরোধী মানুষ তিনি। আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। পৃথিবীতে যুদ্ধ হোক এটা তিনি কখনোই চান না, কিন্তু বাস্তবতা কি? বাংলাদেশের চারপাশে প্রতিদিন যুদ্ধের দামামা বেজে উঠছে। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা, আজই খবর আসতে পারে যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন বিশ্বে প্রস্তুতি নিয়ে না রাখাটা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। যুদ্ধ একটি ব্যয়বহুল ব্যাপার উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি দুর্বল অবস্থায় আছে। বিগত সরকারের কারণে লুট হয়ে গেছে অর্থনীতি। এই পরিস্থিতিতে সামগ্রিকভাবে প্রস্তুত থাকতে হবে, এতে সাহস বাড়ে, ছেলে মেয়েরাও সাহস পাবে। বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। প্রধান উপদেষ্টা আরো বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বিমান বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় তৎপর থাকতে হবে সবাইকে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আত্মনির্ভরশীলতার প্রমাণ দিয়েছে এই বাহিনীটি। অত্যাধুনিক প্রযুক্তির জন্য সরকার সহযোগিতা করছে বিমান বাহিনীকে। পেশাগত কারিগরি সক্ষমতা বজায় রাখতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার বার্তা খুবই স্পষ্ট, যুদ্ধ চাই না, কিন্তু শত্রুর মুখোমুখি হলে পিছু হটব না। তার এই মেসেজ কি বাংলাদেশকে জাগিয়ে তুলবে? বিমান বাহিনীর এই মহড়া কি আমাদের আত্মবিশ্বাস বাড়াবে? ভিডিওটি লাইক, শেয়ার করুন, এই বিষয়ে আপনার মতামত দিন, আর খবর সংযোগের সঙ্গেই থাকুন। ফমো দেলোয়ার হোসেন, খবর সংযোগ।